নানু বাড়িতে বিকেলবেলা একদিন এবং আমার ছোট ভাইয়ের জন্মদিনে কি করলাম এই সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে। বাসায় আসার ঠিক একদিন পরে বিকালবেলা চলে গেলাম নানু বাড়িতে একটু ঘুরতে। বাসায় আসার পর থেকে খাওয়া দাওয়ার উপরেই আছি, এটা নয়তো ওইটা চলতেই আছে। আম্মু দেখা যাচ্ছে যে একটু পরপরই বলে যে কি খাবা, বাবাও বলে। আর আম্মু তো ধরেই বসে থাকে যে আমি ঢাকায় খাওয়া দাওয়াই করি না। তার এই ধারণা কোনোভাবেই আমি পাল্টাতে পারি নাই। আমার নানু বাড়িতে যাওয়ার রাস্তাটা কিন্তু অনেক বেশি সুন্দর, পরন্তু বিকেলে আরও বেশি সুন্দর লাগছিল ক্যামেরাতে। তারপর আমরা বাসার পিচিদের জন্য একটু চকলেট নিচ্ছিলাম আর কি একটা দোকানে। আমি বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যে গাইবান্ধার আঞ্চলিক ভাষায় একটা ভিডিও বানানোর জন্য। আমি গাইবান্ধা জেলার মেয়ে হয়েও প্রপার গাইবান্ধা ভাষাটা হয়তো বা বলতে পারবো না, কারণ আমার হচ্ছে দিনাজপুরে বেড়ে ওঠা, রংপুরে, এরপর ঢাকাতে, আসলে মিক্সডভাবে বিভিন্ন জায়গায় থাকার কারণে প্রপার একদম ভাষাটা বলতে পারি না। এর জন্যই আর কি চেষ্টা করতেছি ভিডিওটা বানানোর জন্য। আমার কথাতে দেখা যায় যে কিছুটা দিনাজপুরের, কিছুটা রংপুরের, গাইবান্ধার, এভাবে একটু একটু করে সব এলাকার ভাষায় চলে আসে কথা বলতে গিয়ে। অনেক কথাই বলা হলো, এবার ফিরে আসি ভিডিওতে। রান্নাঘরে এসে দেখে আপু চিকেন ফ্রাই বানাচ্ছে। পূজা ছুটিতে আপু ভাবি সবাই আসছিল, এই সুবাদে তাদের সাথেও দেখা হয়ে গেল আমার। তো আপু যখন চিকেন ফ্রাই বানাচ্ছিল আমাকে বললো যে টেস্ট করে দেখ কেমন হয়েছে। মাশাল্লাহ অনেক বেশি ভালো ছিল। আর আমাদের বাসায় যেহেতু বাচ্চা কাচ্চা অনেক বেশি, আর বাচ্চাদের নর্মালি এই খাবারগুলোই বেশি পছন্দ হয়। আমরা সবাই মিলে অনেক দিন পর একসাথে হইলে দেখা যায় অনেক গল্প করি। তো সেসবের ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, এই তো বাসায় চলে যাচ্ছি। কালকে আমার ভাইয়ের জন্মদিন। বাসার বাইরে একটা বেকারি দোকান থেকে ছোট্ট একটা কেক নিয়ে যাই ওর জন্য। কালকের জন্য একটা কেক অর্ডার দেওয়া আছে। তারপরও আমি ভাবলাম ছোট্ট একটা কেক নিয়ে গেলে ও হয়তো বা অনেক বেশি খুশি হবে। এর জন্য আমি একটা কেক নিয়ে আসি বাইরে থেকে গিয়ে। আমাদের বাসা থেকে সব দোকানপাটই অনেক কাছে, এর জন্য যে কোনো প্রয়োজনীয় জিনিস খুব তাড়াতাড়ি পাওয়া যায়। কেকটা অনেক বেশি নর্মাল ছিল আর খেতেও খুব একটা ভালো ছিল না, জাস্ট এমনিতেই নিয়ে আসা এটা। তারপর দুই ভাই বোন মিলে কেকটা কেটে একটু খাইলাম। একদমই ভালো লাগেনি কেকটা আমার। নর্মাল বেকারি কেকগুলা এরকমই হয়ে থাকে, খুব একটা ভালো হয় না। তো যাই হোক, সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।